কি নাই? রবের ভয় নাই, রবকে ভালোবাসেন না, রবকে মহব্বত করেন না। মহব্বতের যদি আপনি আল্লাহ তাআলাকে মহব্বত করতেন তাহলে আল্লাহ তাআলা যা চাইতো তাই দিতেন। আপনি যদি আপনার প্রেমিকারে মহব্বত করেন, প্রেমিকা যা চা তাই দিতে চান, প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কইতে চান, প্রেমিকার পাশে আপনার ঘন্টার পর ঘন্টা কথা শুনতেও চান, বিরক্ত লাগে না? তাহলে আল্লাহকে যদি আপনি মহব্বত করেন, আল্লাহর কথা শুনতে আপনার বিরক্ত লাগবে না? আল্লাহ কিছু চাইলে আপনার দিতেও কষ্ট লাগবে না? তাহলে বোঝা যায় যদি আল্লাহ চাইলে আপনি না দেন তাহলে বোঝা যায় আল্লাহকে মহব্বত করেন না। তাহলে আল্লাহকে আপনি মহব্বত করেন না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ইমানদার, তার জীবনের যতগুলো আত্মীয়তা বন্ধুত্ব করে আল্লাহকে খুশি করার জন্য। অল্প অল্প করে কয়েকটা কথা বলবো। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার পুত্রকে বিবাহ করাইলেন আপনার সন্তুষ্টির জন্য, প্রতিবেশীর মন সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার আত্মীয়তা হয় নাই, আপনি নিজেও বিয়া করলেন আল্লাহকে খুশি করার জন্য না। আপনি নিজে স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য না। ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বিবাহ করাইলেন আল্লাহকে খুশি করার জন্য। একজন অর্ধদানের বাচ্চা হওয়ার পর সে ইচ্ছা করলে আরেকজন বাচ্চার কন্যা বিবাহ করাইতে পারতেন। একজন বাচ্চা আরেকজন বাচ্চার মেয়ে বিবাহ করাইতে পারতেন কি পারতেন না ভাই? পারতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা হয়ে আরেকজন বাচ্চার কন্যা বিবাহ করাইলেন না। আপনারা জানেন ইতিহাস, অল্প সময় বলতেছি। গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। গোয়ালনি তার মেয়েকে বলছে, মা দুধ কম হয়েছে, পানি দেওয়া পুরা করো। মেয়েটা বলছে, মা উমরের নিষেধ, পানি দেওয়া যাবে না। মা বলে, বেটি উমর কে এখানে আছে? এই জঙ্গলার ভিতরে কুড়ের একটা ঘর, আশেপাশে নাই কারো ঘর, এই ঘরের পাশে কি উমর আছে? মা উমর কি দেখবে? এই কথা বলার পর মেয়ে উত্তর দেয়, মা যদিও উমর দেখে না, উমরের আল্লাহ দেখে। বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে শুনলেন মেয়ের কথা, মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এই মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়। আমরা বিবাহ করতে চাইলে দেখি কি কোন ডিপার্টমেন্টে চাকরি করে। আমরা বিবাহ করাইতে চাইলে মেয়ের বাড়িতে 100 যাত্রী নেওয়া খাওয়া যাবে কিনা, 4 চাক্কার গাড়ি যাবে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করলেন না যে আমার উজির নাজির নিয়া ওই বাড়িতে খাইতে পারবো কিনা। আপনি তো বিবাহ করানোর আগে চিন্তা করেন, নিয়ত করেন যে 100 যাত্রী নিয়ে খাওয়া যাবে কিনা, 4 চাক্কা গাড়ি নিয়ে বাড়িতে ঢোকা যাবে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখলেন না। আল্লাহকে খুশি করার জন্য মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে বিদায় ওই মেয়েকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে দিয়ে বিবাহ করাইলেন। কিন্তু আপনার বিবাহটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, উমরের বিবাহ করানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে। আপনার তালাক যে দেন, এই হাদিসের দ্বারা কি কইছে? আত্মীয়তা করো, আত্মীয়তা ভেঙ্গে দাও, দান করো, দান করা থেকে বিরত থাকো। 4টা কথা এই হাদিসে কি কইছে? মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের যত কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য করো। আত্মীয়তা বন্ধুত্ব করো আল্লাহকে খুশি করার জন্য, আর আত্মীয়তা ভেঙ্গে দাও, দূর করে দাও আল্লাহকে খুশি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম আত্মীয়তা ভেঙ্গে দিলেন, তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার স্ত্রী তালাক দেন আল্লাহকে খুশি করার জন্য না। যৌতুক আনার কথা ছিল, তুমি যৌতুক আনতে পারো নাই, বারবার খালি মেয়ে হয়। আপনার স্ত্রীকে তালাক দিলেন যৌতুক না আনার কারণে। ইসমাঈল আলাইহিস সালাম তালাক দিলেন আলহামদুলিল্লাহ না বলার কারণে। কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম যা জিজ্ঞেস করছেন কেমন আছো, সে কি বলছে? মোটামুটি। আমগরে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ বলি না। সুস্থ থাকো অসুস্থ থাকো, সুবুর এবং শুকুরে যদি থাকো তাহলে তুমি ইমানদার। সূরা লুকমান আয়াত নাম্বার 31, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি সুবুর এবং শুকুরে থাকে। আপনারা জিজ্ঞেস করলে আপনি বলেন মোটামুটি, যদিও একজন লোক বালা তারপরেও জিজ্ঞেস করলে কয় মোটামুটি। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী কি বললেন? বেশি ভালো না। তোমার স্বামী কোথায়? জঙ্গলায় হরিণ শিকারে গেছে, আসলে বলবা চৌকাটটা যেন পাল্টাইয়া ফালায়। আর দেরি করে নাই, সুন্দর দেখে নাই, মহব্বত করে নাই আল্লাহকে খুশি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিছে কি দিছে না ভাই? দিছে। তাহলে দেখেন তারটা আল্লাহর জন্য হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিলেন, শাম, হাম, এফাস, কেনান।
ছোট পুত্রের নাম ছিল কেনান। তার 3 জন পুত্র আল্লাহর কথা মানলেন, নবীর কথা মানলেন। এই 3 জন পুত্রকে তার কিস্তিতে উঠাইলেন। কেনান কথা মানে নাই, আল্লাহকে অস্বীকার করলো। তোর আল্লাহর পানি কত আছে দেখবো, জুতি পাহাড়ের উপরে উঠবো। কেনান বলে তার বাবেরে, নূহ আলাইহিস সালামকে বলে, তোর আল্লাহর পানি কত আছে দেখবো, জুতি পাহাড়ের উপরে উঠবো। কেনান জুতি পাহাড়ের উপরে উঠতে বাঁচতে পারে নাই। কেনান জুতি পাহাড়ের উপরে উঠতেও বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে হাবুডুবু খাওয়া মারলেন। কিন্তু কেনানকে নূহ আলাইহিস সালাম উঠাইতে চাইলেন। আল্লাহ বললেন, নূহ, তুমি যদি আহাল পরিবার দাবি করো, তুমি যদি ছেলেবিলা দাবি করো, তুমি যদি তাকে মহব্বত করো, তাহলে তোমার নবুয়তি কেটে দেওয়া হবে। তাহলে কি আপনি কি আপনার ছেলেকে মহব্বত করলেন? যেই ছেলে নামাজে আসে না, যেই ছেলে সিয়াম পালন করে না, যেই ছেলে নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, ওই ছেলেকে আপনি মহব্বত করেন। কেনানের থেকে কি নূহ আলাইহিস সালামের থেকে কি আপনার মহব্বত বেশি? নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছোট পুত্রকে হাবুডুবু খাওয়া তার চোখের সামনে মরলো, মায়া করলেন না, দয়া করলেন না। কিন্তু আপনার ছেলেকে আপনি মায়া করেন, দয়া করেন। আপনার ছেলের জন্য আপনি নিজেও জান দিতে পারেন, কিন্তু ছেলেকে আপনি মহব্বত করলেন, কিন্তু সালাতের জন্য ধাবিত করার জন্য আপনি ভয় দেখাইলেন না, আপনি তাকে ধমক দিলেন না। আপনি তাকে কিয়ামতের দিন ওই ছেলে আপনার বিপক্ষে দাঁড়াইবে। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওই দিন পিতামাতাকে দেখে ছেলে পলাইতে থাকবো, আর ছেলে মেয়েকে দেখে পিতামাতা পলাইতে থাকবো। একটা নেকির জন্য যদি তার পিতার কাছে যায়, পিতা অস্বীকার করব, তুমি কি আমি চিনি না? আপনি আজকে কত মহব্বত করলেন আপনার স্ত্রীকে, আপনি আজকে কত মহব্বত করলেন আপনার স্ত্রীকে, না খাওয়াইলেন। কিন্তু আপনার প্রেমিকাকে আপনি এত মহব্বত করলেন, সেই প্রেমিকা কিয়ামতের দিন আপনাকে অপরিচয় দিবে, আপনাকে চিনি না বলবে। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আপনি আপনার ভাইয়ের কাছে যাইবেন। আপনার ভাই আপনি অসুস্থ হইলে জায়গা জমি বিক্রি করে মেডিকেল নিয়ে আপনাকে চিকিৎসা করলো, কত কষ্ট করলো, আপনার ভাই আপনার জন্য কানলো, সারা রাত জাগলো। আপনার ভাই দুনিয়াতে আপনাকে কত মহব্বত করলো। সেই ভাই আপনি পরকালে যাওয়ার পর একটা নেকির জন্য যাইবেন, সেই ভাই আপনাকে অস্বীকার করবে, ভাই তোমাকে আমি চিনি না, তুমি আমার ভাই না। তাহলে দুনিয়াতে আপনার ভাই আপনার জন্য কত মহব্বত করে, আপনার ভাই আপনার জন্য সারা রাত কষ্ট করে মেডিকেলে যায়, আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করে। সেই ভাই আল্লাহ তাআলা বললেন সেই দিন আপনার পরিচয় দিবে না, সেই দিন আপনার একটা নেকির দাম থাকবে কত। কিন্তু আজকে একটা নেকির জন্য আপনি পেরেশানি না। দুনিয়াতে একজন মানুষ স্কুল কলেজে যারা লেখাপড়া করে 32 পাইলে কী হয় আর 33 পাইলে কী হয় তারা বুঝে। একটা নাম্বার কম পাওয়ার কারণে 1 বছর পিছায় যা ফেল। তদ্রূপ কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য ফেল করবেন, একটা নেকির জন্য হাই হুতাশ করবেন, একটা নেকির জন্য আপনি দৌড়াদৌড়ি করবেন। এখন সুবহানাল্লাহ বলার জন্য বললে আপনি বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলার জন্য বললে আলহামদুলিল্লাহ বলতে পারেন না। কিন্তু গোল কইতে আপনার অসুবিধা হয় না, গোল কইতে আপনার অলসতা আসে না। খেলাধুলার ভিতরে গোল কইতে রেফরি বলে না যে আপনারা বলুন গোল, কিন্তু বক্তা বারবার বলে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা বলার পর বলে না, একজন মুমিন যদি একবার বলে আলহামদুলিল্লাহ, ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেয়। একজন মুমিন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ তাআলা 80টি নেকি দান করিয়া দেয়। কিন্তু আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না। এক ভাই সামনে পড়লে সালাম দিতে পারি না, সালামের উত্তরও নিতে পারি না। আমরা যাও কিছু সালাম দিই, এই সালামে অভিশাপ বিনি রহমত না। যেই সালাম দিলে আপনার রহমত, ওই সালাম আমরা দিতে জানি না। সালাম দিতে হয় কিভাবে? আসসালামু কাবলাল কালাম, কথার আগে দিতে হয় সালাম। সালাম কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন বেদিন আল্লাহ রাসূলকে সালাম দিলেন কিভাবে জানেন? আল্লাহ রাসূলকে সালাম দিলেন একজন বেদিন, আসসালামু আলাইকা, মানে তোর মরণ হোক। আমরাও এমন সালাম দেওয়ার সিস্টেম শিখছি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কিছু মানুষকে এরকম সালাম দেয়, সংক্ষেপে সালাম দেয়, কিন্তু এই সালাম দিলে রহমতের জায়গাতে আপনার গজব। ইহুদি যখন রাসূলকে সালাম দিলেন কিভাবে? আসসালামু আলাইকা, তারা ভাষা বুঝলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওই বেদিনকে, তোর মরণ হোক, তোর এই হোক, তোর সেই হোক। যত স্বামীকে বললেন তোর মরণ হোক, আয়েশা বললেন তোর মরণ হোক, তোর এই হোক, তোর সেই হোক। আল্লাহ রাসূল বললেন খামোশ, চুপ হও। তাহলে আমরা সালাম দিই রহমতের আশা, ওই আমাদের কি পাপ। আমরা আইছি কোরআন হাদিস শোনার জন্য, সওয়াবের জন্য, আমাদের সওয়াব হয় না আর পাপ হয়। যারা আমরা গন্ডগোল করি